আর মোহাম্মদপুরের ওদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে। নাম্বার প্লেটটাকে সুপার গ্লু দিয়ে কাঙ্ক্ষিত জোড়াটা, সেই জোড়াটাকে নিশ্চিত করলাম যে নাম্বার প্লেট যদি ভেঙে যায়, পরবর্তীতে আবার পিছন থেকে যদি কোনো কিছু আবার আঘাত করে, তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে ওখান থেকে ভাঙবে না। এই কাজটা আমি বাহিরের যে লোকগুলো আছে কিংবা বাহিরের যারা আর কি কাজ বাজ করে কিংবা বাহিরে যারা আর কি সার্ভিসিং সেন্টারে সার্ভিস করে তাদের দিয়েও করাইতে পারতাম। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. Hello everyone, this is Mominul. Welcome back to my YouTube channel and Facebook page Popo Rider. এখন যখন ভিডিও করতেছি আমি যাচ্ছি অফিসের দিকে। বৃষ্টি নামছে, এই কারণে একটু দেরি করে বের হয়েছি। বৃষ্টির যে পানিটা, সে পানিটা দেখতে পারতেছেন গাড়ি এবং বাইকের চাকার পিছন থেকে যেভাবে ছিটতেছে, সেটা আর কি দৃশ্যমান। ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না। এখন আছি সংসদ ভবন রোডে এবং সংসদ ভবন রোড দিয়ে বিজয় সরণি দিয়ে বের হয়ে যাওয়ার চেষ্টা করব। এবং আমার যে গত ভিডিওতে আপনাদেরকে আমি দেখাইছি যে নাম্বার প্লেটটাকে কিভাবে মেরামত করলাম, মানে নাম্বার প্লেটটাকে মেরামত করব কিংবা নাম্বার প্লেটটাকে কেচ দিয়ে আবৃত করব। তো সেটার যে কার্যক্রম, সেই কার্যক্রমটাই আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং কিভাবে কি করলাম সেটা আর কি বোঝানোর চেষ্টা করব। তো প্রথমেই আমি নাম্বার প্লেটটাকে ঠিক করার জন্য একটা এমসিল কিনে নিয়েছিলাম এবং কতখানি তামার তার কিনে নিয়েছিলাম। মোটা যে তামার তার আছে, মোটা তামার তার, সেই মোটা তামার তার এবং এমসিল কিনে নিয়ে বাসায় চলে যাই। দেন তার পরের দিন হচ্ছে আপনারা ভিডিওতে দেখছেন যে আমি একটা কেস কিনি। কেসটা হচ্ছে নাম্বার প্লেট হোল্ডার। জ্যাম পড়ে গেছে, জ্যামটা ক্রস করে দেন আবার আপনাদের সাথে আসতেছি। বৃষ্টির পানিতে ঢাকার রাস্তাঘাটে ময় অবস্থা। আর এই পানি ছিটে ছিটে পিছনে যে থাকতেছে কিংবা পিছনে যারা আছে তাদের অবস্থা আরো 12টা বেজে যাচ্ছে এই পানির কারণে। টেসলা গুলো তো আছেই, টেসলা এবং যে ভ্যানগুলো, সেগুলো ভিআইপি রোডে যে পরিমাণের একটা বিড়ম্বনা কিংবা একটা ধীর গতি সৃষ্টি করতেছে সেটা বলার মতন না। যাই হোক, আমি যেখানে ছিলাম, নাম্বার প্লেট হোল্ডারটা কিনি হচ্ছে গিয়ে চারপাশে 4টা নাট থাকবে নাম্বার প্লেট হোল্ডারটার, এবং সেটার ভিতরে নাম্বার প্লেট ঢুকিয়ে নাট দিয়ে টাইট করে দেওয়া যাবে। আর আমার নাম্বার প্লেটের যে অবস্থা হয়েছিল সেটা আপনারা দেখছেন, আপনাদেরকে দেখাইছি। একেবারে ঝুলে ছিল, মাঝখান থেকে 2 ভাগ হয়ে আবার জ্যাম পড়ে গেছে। তো ওই নাম্বার প্লেটটাকে আমি পরবর্তীতে খুলে দেন হচ্ছে সাথে একটা সুপার গ্লু লাগছিল। তো ওই সুপার গ্লু দিয়ে এবং তামার যে তারটা আছে, তামার তার দিয়ে বালি দিয়ে আগে নাম্বার প্লেটটাকে ফিক্সড করার পর ঠিক যেভাবে দেখতেছেন আপনারা, এভাবে ফিক্সড করি। গুনার তার টুইস্ট করে এমসিল যে 2টা বার থাকে, এমসিলের 2টা বারকে সুন্দরভাবে মিক্স করে হচ্ছে গুনা তারটাকে টুইস্ট করে মানে এরকম এবড়ো থেবড়ো একা বাঁকা করে, যাতে পুরোটা নাম্বার প্লেট কাভার করে এবং নাম্বার প্লেট এবং ভাঙা অংশ একে অপরের সাথে ক্রস করে। তো সেভাবে গুনা তারকে ক্রস করিয়ে বসিয়ে আগে হচ্ছে সুপার গ্লু দিয়ে আটকাই। সুপার গ্লু দিয়ে আটকানোর পর বালি দিয়ে ওটাকে সুন্দরভাবে লাগিয়ে মানে ফিক্সড করে যে আমার যে কাঙ্ক্ষিত জোড়াটা, সেই জোড়াটাকে আগে নিশ্চিত করি সুপার গ্লু দিয়ে। জোড়াটা নিশ্চিত করার পর পরবর্তীতে আমি হচ্ছে, এদিকে তো বৃষ্টিই নামে নাই, এদিকে রাস্তাঘাটে পুরো শুকনা, মানে এদিকে বৃষ্টির কোনো ছোঁয়া নাই। মোহাম্মদপুরে বৃষ্টি নামছে, বাট এদিকে বৃষ্টির কোনো ছোঁয়া নাই। এদিকে পুরো রাস্তাঘাট শুকায় আছে, শুকনা। এক জায়গায় মেঘ, এক জায়গায় বৃষ্টি, আর এক জায়গায় রোদ। এটা হচ্ছে ওয়েদারের যে তারতম্য কিংবা ওয়েদারের যে ভারসাম্যটা, সেই ভারসাম্যটার কারণেই এরকম একটা তারতম্য হয়ে আছে। আবার জ্যাম পড়ে গেছে, জ্যামটা ক্লোজ করে দেন হাতির ঝিলে গিয়ে আপনাদের সাথে আবার আসবো ইনশাল্লাহ। তো এখন যখন ভিডিও করতেছি চলে আসছে হাতির ঝিলে। আমি হাতির ঝিলের যে এন্ট্রি রোডে আছি, আর এদিকে দেখতেছেন হালকা হালকা রোদের ছায়া আছে, কিন্তু পুরোপুরি রোদ নাই। বৃষ্টির একটা ঘন ঘটা দেখা যাচ্ছে, বাট বৃষ্টিও নাই। আর মোহাম্মদপুরের ওদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি নামছে, এই হচ্ছে গিয়ে অবস্থা। তো আমি যেটা করলাম আর কি, সেই জোড়াটাকে নিশ্চিত করলাম যে এতটুকু পরিমাণের জোড়া হলে কিংবা এইভাবে জোড়া হলে আমি স্যাটিসফাই। বাদ দুটাকে খুব সুন্দর করে মিক্স করলাম, মিক্স করে দেন হচ্ছে গুনার যে তামার যে তার আছে, তামার তার থেকে যে এভাবে টুইস্ট করা অবস্থায় নাম্বার প্লেটের উপরে বসিয়ে সুপার গ্লু দিয়ে জোড়াটা নিশ্চিত করলাম। দেন এমসিল
দিয়ে পুরোটাকে ঢেকে দিলাম, যাতে গুনা তার কিংবা ওফো সেই ভাঙা অবস্থা, যাতে তামার তারটা এবং এমসিলটা কংক্রিটের কাজ করে এবং তামার তারটা ছাদের যে রড বা বার আছে সেরকম একটা কাজ করে। তো ওইভাবে আমি জোড়া দিয়ে কতক্ষণ রেখে দিলাম এমসিলটা পুরোপুরি আর কি শুকানোর জন্য। পরবর্তীতে এমসিল শুকিয়ে যাওয়ার পরে আমি আমার নাম্বার প্লেটটাকে বাইকের কেসের যে কেসটা কিনছিলাম সেই কেসের ভিতরে ঢুকিয়ে যে নাটস আছে সেই নাটস গুলো লাগিয়ে মানে নির্দিষ্ট পরিমাণে টাইট দিয়ে পরবর্তীতে আমি আমার যে নাম্বার প্লেট হোল্ডারটা আছে নাম্বার প্লেট হোল্ডারে লাগাই দিলাম। এখন মাশাআল্লাহ আগে যেরকম একটা অবস্থা ছিল সেরকম অবস্থা নাই এখন। এখন খুবই মানে আমার যতটুকু ধারণা যে নাম্বার প্লেট যদি ভেঙে যায় পরবর্তীতে আবার পিছন থেকে যদি কোনো কিছু আবার আঘাত করে তাহলে ইনশাল্লাহ আমার মনে হয় যে ওখান থেকে ভাঙবে না, জায়গা থেকে হয়তো ভেঙে যাবে। ওই যে জোড়াটা লাগছে ওই জোড়াটা খুবই পরিমাণের হার্ড এবং খুবই ভালো একটা ওয়েতে জোড়া দেওয়া হয়েছে, যার কারণে আর কি আমি এতটা নিশ্চিত হয়ে এই কথাটা বলতে পারতেছি। এই কাজটা আমি বাইরের যে লোকগুলো আছে কিংবা বাইরের যারা আর কি কাজ বাজ করে কিংবা বাইরে যারা আর কি সার্ভিসিং সেন্টারে সার্ভিস করে তাদের দিয়েও করাইতে পারতাম কিংবা তাদের দিয়েও করানোর চেষ্টা করছিলাম। প্রথমে আমি গিয়েছিলাম একটা থাই এবং অ্যালুমিনিয়ামের দোকানে, ওখানে অ্যাঙ্গেল পাওয়া যায়। তো ভাবছিলাম যে রিপিট মেরে অ্যাঙ্গেল দিয়ে ফিক্সড করে দিব, তখন নাম্বার প্লেটটা পুরোপুরি ভেঙে পড়ে নাই। যখন আমি দেখলাম যে নাম্বার প্লেটটা পুরোপুরি ভেঙে পড়ছে তখন আমি করলাম যে না, এভাবে যদি আমি ফিক্সড করি তাহলে এটা এইভাবে হবে না, অন্যভাবে করতে হবে। এবং তখন আমি অন্যভাবে চিন্তা করতে গিয়ে ওই এমসিল এবং যেই তামার তার আছে এবং সুপার গ্লু এর যেই কার্যকারিতা কিংবা এর যেই কার্যক্ষমতা সেটা খুঁজতে গিয়ে আমি ওই ওয়েটা খুঁজে পেলাম যে এইভাবে যদি আমি লাগাই তাহলে নাম্বার প্লেটটা মোটামুটি ভালোই ফিক্সড হয়ে থাকবে। এটা আর আমাকে প্যারা দিবে না কিংবা প্যারা দেওয়ার মতন অবস্থায় সে থাকবে না। এটা যদি আমি সার্ভিসিং এর দোকানে থেকে করাতাম কিংবা কোনো সার্ভিস পয়েন্ট থেকে করাতাম তাহলে আমাকে তারা হয়তোবা আমি আমার মন মানে তাদের মন মতন হয়তোবা করে দিত, এর চেয়ে হয়তোবা ভালো হতো কিংবা এর চেয়ে হয়তোবা খারাপ হতো, কিন্তু এরকম হতো না। নিজের যে কাজটা কিংবা নিজের যে স্যাটিসফ্যাকশনটা সেই স্যাটিসফ্যাকশনটায় আমি থাকতাম না। একটা কাজ করলে ওটার যেই ছোট ছোট ভুল কিংবা ছোট ছোট শিক্ষণীয় বিষয় সেই শিক্ষণীয় বিষয়গুলো জানা যায় কিংবা বোঝা যায় সেটাও আমি বুঝতাম না। এই কারণেই গিয়ে এটা নিজে করা এবং নিজেই করার চেষ্টা করছি। ট্রাফিক পুলিশের কাছে জিজ্ঞেস করছিলাম যে নাম্বার প্লেটটা যেভাবে আছে এভাবে যদি আমি রেখে দিয়ে যদি মডিফাই করে লাগাই, ওই যে সামনে যে দুটো বাইক যাচ্ছে দুইটা বাইকেই মডিফাই করে লাগানো, ওরকম ভাবে যদি আমি মডিফাই করে লাগাই তাহলে কি এটা কি আমাকে কোনো প্রকারের হ্যাসেল পোহাতে হবে কিনা। তো তারা আমাকে যেটা বললো যে হ্যাঁ হ্যাসেল পোহাতে হবে, যদি কোনো ট্রাফিক পুলিশের নিয়ে থাকে যে সে আমাকে বিরক্ত করবে কিংবা সে আমাকে এটা নিয়ে প্যারা দিবে তাহলে সে এটা দিয়ে প্যারা দিতে পারে। যেই কারণে আর কি আমি ওই মডিফাই কিংবা অন্য কোনো ওয়েতে যাই নাই। অনেকে আমাকে বলছে যে মডিফাই করে লাগাই নেওয়ার জন্য, কিন্তু আমি মডিফাই করি নাই। আমি যদি আপনাদেরকে নাম্বার প্লেটটা একটু দাঁড়িয়ে দেখানোর চেষ্টা করি, এখানে এই যে কি আমার নাম্বার প্লেট, এই যে ফাটা অংশটা, এই ফাটা অংশটাতে এভাবে টুইস্ট করে গুণাতার দিয়ে দিছি। এখন দেখেন ঢাকাইলেও কিন্তু এখানে ফাঁক হচ্ছে না, কিন্তু ফাটা অংশটা দেখা যাচ্ছে। পিছন সাইডটা যদি দেখাই, পিছন সাইডটা দেখানো যাবে না। এই কভারটা আমি চারদিকে 4টা নাট দিয়ে ফিক্সড করে দিচ্ছি যাতে এটা আর খুলে টুলে না পড়ে। তো আমার যে ধারণা এখান থেকে ভেঙে পড়বে না, যদি ভাঙে তাহলে অন্য কোনো জায়গা থেকে ভেঙে পড়তে পারে যদি ভাঙে, কিন্তু আমি যে জোড়াটা দিছি সেই জোড়াটা থেকে ভাঙার কথা না কিংবা ভেঙে পড়বে না। এই গিয়ে অবস্থা। আর এই গিয়ে নাম্বার প্লেটের যে ব্যাপার স্যাপার ছিল সেই ব্যাপার স্যাপার। নাম্বার প্লেট নিয়ে আমি যে ঝামেলাটায় পড়ছিলাম সেই ঝামেলাটা থেকে আপাতত আমি মুক্তি পাইছি। এই মুক্তি পাওয়াটা আমার জন্য অনেকটা পরিমাণের উপকারে আসছে, কারণ নাম্বার প্লেটটা খুবই প্যারা দিতেছিল। যদি নাম্বার প্লেটটা ভেঙে পড়ে যেত তাহলে আমার বিশাল একটা অর্থ দিয়ে আবার নাম্বার প্লেটটাকে ঠিক করানো লাগতো কিংবা কেনা লাগতো কিংবা নাম্বার প্লেটের পুনরায় অ্যাপ্লাই করা লাগতো। FZ ভার্সন 1 কিন্তু বাইকটার অবস্থা কি পুরো ভাঙারি বানায় রাখছে। বাইকটারে কিন্তু সার্ভিস করলেই ঠিক হয়ে যায়। পিছনের চাকা যেভাবে বাওয়াইতেছে দেখলেই বোঝা যায় যে পিছনের টাকার ব্যারিং টেরিং আবি যাবি এগুলো নষ্ট হয়ে গেছে। আপনাদেরকে যদি একটা জিনিস আমি দেখানোর চেষ্টা করি তাহলে আফতাবনগরে যে ঢোকার যে ইউলুপটা, আমরা যে বাইকার যারা আছি তাদের ইউলুপ পর্যন্ত যেতে হয় না,
আমরা এদিক দিয়ে ঢুকে যেতে পারি। এদিক দিয়ে ছোট একটা কাটার মতন করছে, এই যে ছোট একটা কাটার মতন করছে, এদিক দিয়ে ঘুরে সহজেই আফতাবনগরের যে গেটটা আছে আফতাবনগরের গেটটা পর্যন্ত যেতে পারি। আমাদের যে সামনের ইউলুপটা আছে ইউলুপটা পর্যন্ত যেতে হয় না, এই জিনিসটা দেখানোর জন্যই ক্যামেরা অন করছিলাম। তো আমি আফতাবনগরে ঢুকে আবার আপনাদের সাথে আসছি। তো আমি আফতাবনগর ঢুকে পড়ছি, আর আপনাদেরকে দেখানোর কিংবা জানানোর চেষ্টা করলাম যে আমার নাম্বার প্লেটটাকে আমি কিভাবে ফিক্সড করলাম, ভেঙে যাওয়া নাম্বার প্লেট কিংবা নষ্ট হয়ে যাওয়া নাম্বার প্লেটকে কিভাবে ফিক্সড করলাম। তো আরো অনেক ওয়েই আছে, আরো অনেক ওয়েতেই নাম্বার প্লেট ঠিক করা যায়, কিন্তু আমার যা মনে হয় যে আগুনের তাপ কিংবা ঝালাই টালাই দিয়ে ঠিক না করে এভাবে ঠিক করাটাই বেটার। কারণ এভাবে যদি ঠিক করা হয় তাহলে কিন্তু নাম্বার প্লেটটাকে নতুনের মতনই দেখা যায়, জাস্ট ফাটা অংশটা বোঝা যায় যে ফেটে আছে, ওইটা কিন্তু ওইখানে ফিক্সড হয়েই আছে। ফেটে আছে ঠিক আছে, বাট ওইখানে ফিক্সড হয়ে আছে, ওইখান থেকে কোনো প্রকারের যে ছুটে পড়া কিংবা ছুটে যাওয়া এটার যে প্রবণতাটা বা এটার যে ছুটে পড়ার যে অবস্থা সেই অবস্থায় কিন্তু সেটা নাই। যদি বলি নাম্বার প্লেটটাকে নতুন করে অ্যাপ্লাই করতে, তাহলে নতুন করে যদি নাম্বার প্লেট অ্যাপ্লাই করা যাবে, কিন্তু একেবারে হুদেই 3200-3000 টাকা খরচ করে নাম্বার প্লেটটাকে নতুন করে নেয়ার মতন অবস্থা কিংবা দরকার আমার ছিল না, যেই কারণে আর কি আমি এই পদ্ধতিটা অবলম্বন করছি কিংবা এই পদ্ধতিতে আমি এই ওয়েতে আমি গেছি। এখন নাম্বার প্লেটটা মোটামুটি ফিক্সড আছে, আমি আপনাদেরকে দেখালাম। এই অবস্থায় আমি নাম্বার প্লেট জোড়া লাগানোর পর আজকে তৃতীয় দিন চালাচ্ছি। তৃতীয় দিন চালাইছি এবং অনেক ভাঙা চোরা, অনেক হাই স্পিডে গ্যাপ মারা এরকম অবস্থায়ও চালাইছি, কিন্তু আমার ওখান থেকে নাম্বার প্লেটের ওখান থেকে কোনো প্রকারের যে খুলে পড়া কিংবা ফেটে যাওয়া এরকম কোনো সমস্যা আমি এখন পর্যন্ত পড়ি নাই। জানি না এইটা কতদিন ফিক্সড থাকে এবং কতদিন এটা এইভাবে আমাকে সার্ভিস দিবে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এটা কতদিন সার্ভিস দিবে কিংবা কতদিন ফিক্সড থাকবে। তো অফিসে জ্বরের একটা রুগী আছে, সো আমি হাসছি এই কারণে, কারণ কিছুদিন আগে আমারও এরকমই একটাই অবস্থা হয়েছিল। তো ওর জন্য একটু জাম্বুরা এবং একটু আনারস নেয়ার চেষ্টা করলাম এবং নিলাম। যেখানে ছিলাম আর কি, ভিডিও থেকে বিদায় নেবো, আপনাদের কাছ থেকে বিদায় নেবো। ভিডিও অনেক বড় হয়ে গেছে। যদি ভিডিওতে কোনো কিছু উপকারে আসে কিংবা কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং আপনারা কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে এবং কি ধরনের ভিডিও চান কিংবা কিরকম ভিডিও আপনারা দেখতে চান। তাহলে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। এফজেড সম্পর্কে যে কোনো বিষয়ে জানতে চান অবশ্যই আমি যদি জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। কমেন্টস করে জানাবেন যে কি বিষয়গুলো জানতে চান। তাহলে আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।